গুড মর্নিং সকলকে। আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু করছি। দেখতেই পাচ্ছ আমি একদম ডাইরেক্ট কিচেন থেকে তোমাদের সাথে লাইভ চলে এসেছি। তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। তো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আলু ভাজা, যেটা আমার প্রত্যেক দিনের রান্নাতেই থাকে, কারণ আমার ছেলে আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো আলুটাকে একটু ভাপিয়ে রাখলে আমার সুবিধা হতো, বাট আলুটা ভাপাতে পারিনি। তো তাই জন্য এভাবেই কম আঁচ করে 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 তো সেটা করছি। দেখতেই পাচ্ছ আলু ভাজাটা আমার হয়ে গেছে। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে, তো ছেলের টিফিন বক্সে তুলে নিলাম। তো এবার বাকিটা আমি একটা টিস্যু পেপার নিয়ে আলু ভাজাটাকে ঢেলে নেবো, কারণ অনেকটা তেল তো যায়। যদি একটু ভাপিয়ে নিতে পারো তোমরা, তাহলে কিন্তু তেলটা অনেকটা কম লাগবে। তো যাই হোক, চলো এবার আমি যেটা একটু তেলটাকে দিয়ে দিলাম। এবার এখানে আমি করব আলু পটলের তরকারি। তো তার জন্য আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, যেটা আমার মায়ের রেসিপি, তো আমি এভাবেই করি। তো দেখতেই পাচ্ছ কুমড়োগুলোকে আগে দিলাম, কারণ কুমড়োগুলোকে ভাপানো নেই, কুমড়ো এমনিতেই নরম। আর আমি কিন্তু পেছনের খোসাটা ছাড়াই না, আমার ভালো লাগে একটুখানি ওইটা থাকলে। তো একটু দিয়ে দিলাম টমেটো, যেটা আমি দিতে একদম ভুলি না। তারপরে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা একটু আলু আর ভেজে রাখা পটল। তো দেখতেই পাচ্ছ সঙ্গে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর রোজের টুকটাক মশলাগুলো দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়োও দেবো, যেটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাঁচা লঙ্কার লালটা খাই না একদমই। তো যাই হোক, চলো একটু লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। এখানে তো সবাই ঝাল খেতে পারে না, তো আমি আলাদা করে ঝাল খাই। তো যাই হোক, আমি মশলাটা একটু পেস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম জলে গুলে, তো সেটাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখন কষানো হচ্ছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিলাম, আমার হয়ে গেল। গুড মর্নিং। তো চলে এসেছি, মানে কথা নিয়ে চলে এসেছি। তোমরা ততক্ষণ দেখতেই পেলে আমার রান্নাবান্না সব হয়েই গেছে মোটামুটি, আর একটু বাকি আছে। তো এই আজকে আমার ছেলের পরীক্ষা। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে তোমার কী পরীক্ষা একটু বলে দাও। বেঙ্গলি লিটারেচার। ওকে। তো আজকে বেঙ্গলি লিটারেচার পরীক্ষা, তো এই বেরোবো নিয়ে। তো এই আমার ছেলে, সবাই ওকে 20 লাখ, তো যাতে ভালো হয়। বাংলা পরীক্ষা তো একটু ভয়ে ভয়ে থাকেও। তো যাই হোক, চলো ওকে নিয়ে এবার যাই তুলতে। আমার আর একটা রান্না বাকি আছে, সেটা করব। ওর একটু পেটটা হড়কেছে। তো হড়কেছে বলতে, কালকে একটু পিৎজাটা দেওয়াটা উচিত হয়নি, পরীক্ষার আগের দিন একদম উচিত হয়নি। তো 5টার সময় উঠে একটু বাথরুমে গেছিলো। তো যাই হোক, একটু মানে গ্যাস ফর্মও করেছে, তো তারও একটু ওষুধ দিয়েছি, হোমিওপ্যাথি ওষুধ দিয়েছি। আর সাথে পেট খারাপের ওষুধও একটা দিয়ে দিয়েছি, যেহেতু পরীক্ষা। বাড়িতে থাকলে হয়তো দিতাম না, ঠিক আছে, কিন্তু যেহেতু পরীক্ষা তাই জন্য দিয়ে দিলাম। রাত্রেবেলা একটু কাঁচকলা দেবো। তো চলো আজকের দিনটা এভাবেই শুরু করি। শুরু অলরেডি হয়ে গেছে, তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। তো চলো, আমার গাড়ি এসে গেছে আজকে একদম সুন্দর। চলো, তো আজকে একদম অন টাইম গাড়ি এসছে। আমি বলেই দিয়েছিলাম যে পরীক্ষার সময় গাড়ি যাতে একদম দেরি টেরি না করে। তো যাই হোক, চলো, মিষ্টি দোকানের সামনে আছে, টার্ন নিয়ে নিবি। তো গাইস, আমি এখন চলে এসেছি। চিকেনটা নিলাম, চিকেন পেয়ে গেছি যখন, চিকেনটা নিয়ে নিলাম। 1 কেজি তুলে নিয়েছি, কারণ কি ছেলের জন্য তো টুকটাক করে দিতেই লাগবে। প্লাস হচ্ছে একটু তেলাপিয়া পেয়েছি আজকে, একদম কুচকুচে কালো তেলাপিয়াটা। তো সেটাকে ওজন করে এসেছি, কাটতে বললাম। আমি টাকাটা নিয়ে যাই, আসলে মাসির বউনি হয়নি এখনও, বিনা ইসেতে নিয়ে যাব না, তো তাই জন্য আমি যাই। সো গাইস, এখন আমি চলে এসেছি বাকি রান্নায়। বাকি রান্না বলতে এখন আমি যেটা করব সেটা হচ্ছে পুঁই শাকটা করবো। পুঁই শাকটা আমার জন্যই করবো, আর কারোর জন্য নয়। তো একটু ভালো করে ঝাল দিয়ে পুঁই শাকটা করতে হবে। তো যাই হোক, চলো, এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, আর দেবো হচ্ছে এখানে 5 ফোড়ন। 5 ফোড়ন দিলাম, দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে দিয়ে দিলাম। ঠিক আছে, পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে এখানে একটু ভালো করে, এবার দাঁড়াও, হাতাটা কোথায় গেল, হাতা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছ, এই হাতাটা দিলাম। এইবার কিন্তু আমি দেবো হচ্ছে এখানে মাছের তেলটা। মাছের তেল দিয়ে এটা করতে তো খেতে তো জব্বর লাগে, জবরদস্ত খেতে লাগে। আচ্ছা, এবার আমি দেবো এখানে আস্তে আস্তে করে হলুদটা দিলাম, চিনি দেবো, হলুদ দিলাম। এবার আস্তে আস্তে শাকটাকে ধুয়ে ধুয়ে দেবো। তো চলো, এবার আস্তে করে একটুখানি আঁচটা কমিয়ে নিলাম। এইবার এগুলো আস্তে আস্তে করে দিচ্ছি।
তো গাইস আমি এখন দেখতেই পাচ্ছ মোটামুটি মাছটাকে আগে একটুখানি ধুয়ে ভেবেছি মাছটাকে না ভেজে রাখবো। মাছটাকে ধুচ্ছি, বেশ ভালো তেলাপিয়া পেয়েছি আজকে। চলো এটা মোটামুটি তেলাপিয়াটা বেশ ভালোই পেয়েছি। এবার এটাকে ধুয়ে তো নিলাম, এটাকে নুন হলুদ মাখিয়ে এটাকে একটু ভেজে রাখলে আমার সুবিধে, যখনই রান্নার সময়টা পাবো তাহলে তখনই চট করে রান্নাটা করে নেওয়া যাবে। আর যদি না ভেজে রাখি তাহলে আমাকে আবার ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রাখতে গেলে আবার আমাকে মানে যখন মনে হবে যে রান্নাটা করি তখন আবার রান্নাটা করতে পারবো না, মানে ফ্রিজ থেকে বের করে এই জিনিসপত্রগুলোকে করা তো মুশকিল হয়ে যাবে তখন। তাই জন্য ভাবছি এখন মাছটাকে ভেজেই রাখি, আমার সুবিধে হবে আর কি। একটু মাছ ভাজা থাকলে চট করে একটু কিছু না হোক একটু আলু পটল দিয়ে একটু ঝোল করে নিলাম, কারণ মাছ তো আমার বাড়িতে আমি একাই খাই, সেটা তো আমরা অনেক দিন ধরেই জানো, আর কেউ খাওয়ার লোক নেই। সো এখানে দিয়ে দিলাম মাছটাকে, এবার ভালো করে মেখে নিচ্ছি। সবেই আজকে মাছওয়ালা মানে মাছের মাসি এসছে, আর আমাকে ডেকেই বললো যে এই তেলাপিয়া এনেছি তুমি কি নেবে। তো আমি শুনে ভাবলাম যে হ্যাঁ নিই, কারণ তেলাপিয়াটা পাওয়া যায় না সবসময়। তো যাই হোক ওই জন্য নিলাম। আর অন্য সময় কি আমি মাছটা নিয়ে চলে আসি, যখন অফিসে বেরোই তখন গিয়ে পয়সা দিই। আজকে যেহেতু কাকিমার বৌনি হয়নি, তো আমি বললাম যে তুমি দাঁড়াও আমি তোমাকে পয়সাটা আগে দিয়ে যাচ্ছি। তো যাই হোক এটা আর কি আমি মেনটেন করি, কারণ বৌনি ছাড়া আর কি আমি কোনো কিছু নিই না। মানে বৌনি কারোর হয়ে গেল, বৌনি না হলে আমি গুগল পেও করি না তাকে কাউকে, চেষ্টা করি তাহলে ক্যাশ দেওয়ার, না হলে পরে নেওয়ার। তো যাই হোক এখন এখানে আমি দেবো মাছগুলোকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব। কালকে আমি কিন্তু শ্বশুরদের জন্য যে মাছ করেছি সেটাও এয়ার ফ্রায়ারেই ভেজেছি, বেশ সুন্দর কড়া করে ভেজেছিলাম। তো যাই হোক চলো এখানে মাছে একটু তেল মাখিয়ে নিই। তো গাইস এই এখন আমি যাচ্ছি ছেলের ক্রেসে খাবারটা দেব, খাবার দিয়ে তারপরে আমি রওনা হব। ওই যে আমার কলিগ দিদির বাড়ি থেকে একটা ট্রলি আনা হয়েছিল, তো সেটাকে দেওয়ার ব্যবস্থা করলাম, কুরিয়ারে পাঠালাম। কারণ ট্রলি নিয়ে আমার এমনিই আমি হেঁটে হেঁটে তো যেতে পারবো না, একটা ট্যাক্সি ধরলেই সেখানে 100 টাকা নিয়ে নেবে। তো তাই সেখানে 60 টাকায় আমি কুরিয়ারে পাঠিয়ে দিলাম, আমারও হেডেক নেই। বিকেলবেলা যদিও একবার দিদির বাড়িতে যেতে হবে, বাপের বাড়িতে আমার বেশ কিছু জিনিস ওখানে ডেলিভারি হচ্ছে, কারণ কার্টের ডেলিভারিটা ওই কাকিমার বাড়ির পাশেই, মানে ওই বাপের বাড়ির পাশেই, তো তাই জন্য ডেলিভারিটা ওখানে খুব তাড়াতাড়ি হয়। তো যাই হোক আজকে একটা 2021 সালে একটা খুঁজে পেয়েছি চুড়িদার পুজোর। আসলে আলমারি ঠালমারি এখন খুব বেশি করে গোছানো হয়েছে, তো যার জন্য এই চুড়িদারটা খুঁজে পেলাম, তো এটাই পরলাম। তো গাইজ চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার হাতে বেলা ভিটার একটা বক্স। এগুলো হচ্ছে নিজের সেলফ প্যাম্পার একটা ব্যাপার। তো আমার অনেকগুলো লিপস্টিক না বাতিল করতে হয়েছে, সব এক্সপায়ার করে গেছিলো, তাই জন্য আমি বেলা ভিটার 3টে সেট নিয়েছি, বেশ সস্তায় পেয়েছি। তো দেখতে পাচ্ছ ওর কালারটা ভীষণ সুন্দর, প্রতিটা কালার তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা কালার দেখলে এরপরে একটা কালার দেখো, দেখতে কিন্তু একরকম লাগবে কিন্তু একরকম নয়। আমি যখন হাতে শেডিংটা করেছিলাম তখন বুঝতে পারছিলাম এই রঙটা কিন্তু একটু অন্যরকম। আরেকটা রঙ দেখাই যেটা খুবই সুন্দর, রঙটা দেখতে পাচ্ছ, মানে টেক্সচারটা খুব সুন্দর। এই দেখো দারুণ পছন্দ হয়েছে আমার। আরও দুটো লিপস্টিক অন দ্য ওয়ে আছে, চলে এসছে, ওগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। টাটা। সো গাইস আমি বেরোলাম লাঞ্চ করতে বেরোলাম। সকালবেলা ঢোকার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ একটা অফিসের কলিগ ছিল। তো সবাই তো আমার চারপাশের লোকেরা অত পছন্দ করে না আর কি ক্যামেরার সামনে আসতে, তাই জন্য আর সেসব কিছু করিনি। তো এখন প্রচণ্ড রোদ, ছেলে চলে এসেছে আজকে 12টা 20-তে, ক্রেসে চলে গেছে, কারণ ওদের আজকে পরীক্ষা চলছে বলে আগে ছুটি হচ্ছে এখন পরীক্ষার কদিন, 1 ঘন্টা আগে ছুটি হচ্ছে। তো যাই হোক আজকে রাজবাড়িতে অনেকক্ষণ জ্যামে আটকে ছিল, তার জন্য একটু দেরি হয়েছে, নাহলে মোটামুটি 12:15টার মধ্যে পৌঁছে যাবে। তো যাই হোক চলো মাকে একটু ফোনটা করে নিই, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ আজকে রুটি এনেছি। তো গাইস আমি এখন বাড়ি যাচ্ছি। আজকে বাড়ি যাওয়ার পথে একটু ভাবছি মিষ্টি নেব, বাড়িতে মিষ্টি নেই, তো একটু মিষ্টি নিয়ে যাই। এই একটু শ্রীদুর্গা থেকে মিষ্টি নিলাম, মানে ছেলে তো ভালোই, মানে ছেলে তো টুকটাক মিষ্টি খায়, একটু বাড়িতে মিষ্টি রাখলে বেশ ভালো। ভালো আছো? তো গাইস দেখতেই পাচ্ছ আমি চলে তো এসেছি, মানে হঠাৎ করে ভাবলাম যে এটা জ্বলছে না কেন, তারপরে দেখলাম যে প্লাগটা দেওয়া আছে আমার ওই মিক্সিটার,
তাই জন্য দেখলাম এটা জ্বলছে না। যাই হোক চলো, তো চলো আমি এখন একটুখানি বসিয়ে দিলাম। এখন একটু চিড়ের পোলাও করব। ছেলেটা সকালবেলা একটুখানি পেটটা একটুখানি হড়কেছিল, যার জন্য চিড়ে খেয়ে গেছে। আর তাই ভাবলাম যে এখন আর অন্য কিছু দেবো না, একটু জাস্ট চিড়ের পোলাও একটু আলু দিয়ে করে দিচ্ছি, অন্য কিছু ওকে দেবো না আর কি। ঠিক আছে, ও বললো যে চিড়ের পোলাও একটু খেয়ে নেবে, আমি বললাম যে ঠিক আছে তাই খা। বেশি মশলা টশলা দিয়ে করছি না, জাস্ট একদম হালকা করে দিচ্ছি, একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটুখানি চিড়ের পোলাও, জাস্ট একদম পাতলা করে, একদম প্লেন সিম্পল করে। তো হয়ে গেলে ওকে বলেছি পড়তে বসতে, তারপরে আমি আজকে আমার বসিয়ে লেখানোর নেই, মানে আমি এখন মানে আমার অবস্থাটা এমন, বলছি দাঁড়াও ওয়েট করো, আমার এখন অবস্থাটা এমন, আমি এখন বসিয়ে পড়ানোর ক্ষমতায় আমি এখন নেই। মোটামুটি ওকে পড়তে দিই, তারপরে ওর সামনেই বসে বাজার দোকান সমস্ত কিছু কাটাকাটি করি, তারপরে ওর যেটা আটকায় সেটা বলে দিই। তো এখন আমার এইরকমই অবস্থা চলছে, বুঝতেই পারছো আমার এখন রান্না ছাড়া গতি নেই। তো এখন এই আলুটা কেটে নিচ্ছি, একটু যাই এখন রান্না করি একটু বেশি করেই করি, থাকলে অন্তত বাকি এদেরকে বাড়ি মানে এদেরকে বাসি না দিই, কিন্তু আমার তো অফিসের জন্য আমার করতেই লাগে, তার জন্য আমার একটু করা থাকলে সুবিধে। তো যাই হোক চলো, এটা মোটামুটি গরম হয়ে গেছে, এটার মধ্যে এখন একটু ঘি দিয়েই করে দিচ্ছি। এই একটু ঘি দিয়ে দিলাম, এই একটু ঘি দিয়ে একটু আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো, অন্য কিছু দিচ্ছি না। একটু জিরে ফোড়ন দিলে ভালো হতো, কিন্তু সেটাও আমি করলাম না, একদমই হালকা পাতলার উপরে করে দিচ্ছি। বললাম যে খেয়ে নে, ও এমনিতে চিড়ের পোলাওটা ভালোবাসে খেতে, তাই জন্য একটুখানি পেট খেট খড়কালে আমি ওকে একটু চিড়ের পোলাওই দিয়ে দিই। এই একদম ঝুরঝুরে চিড়ের পোলাও দিয়ে দিলাম, অন্য কিছু আমি দেবো না, জাস্ট একটু হলুদটা দেবো, দেখতেই পাচ্ছ বেশি কিছু দিচ্ছি না, একটু হলুদ দেবো, আর ঘিয়ের গন্ধ, ঘিয়ের স্মেলেই খেয়ে নেবে। তো মোটামুটি চলো একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, একটুখানি দেখতেই পাচ্ছ একটু এরকম ঝুরঝুরেই করলাম। তো ছেলে একটুখানি মানে একটু বললো নরম নরম করে দাও, তাই জন্য একটুখানি জল দিচ্ছি। তো চলো যাই হোক, এই আর কি দিয়ে দিলাম, সুন্দর করে নিলাম, একটুখানি আলুগুলোকে একটুখানি ঘেটে দিলাম, যাতে একটা আলুর ব্যাপারটা ইয়ে হয়, স্টাফিং ব্যাপারটা। তো যাই হোক এই হয়ে গেল, এই চিড়ের পোলাও এই রেডি হয়ে গেল আমার। সো এখন আমি কেটে নিচ্ছি একটু স্যালাডের জন্য বিট, খুব সন্তর্পণে কাটছি, কারণ জামাটা তো সাদা পরেছি, মানে এখন আর ছাড়ার সময় পাইনি, ছেলেকে খেতে দিলাম, এবার আমি কেটে নিচ্ছি, কেটে সেদ্ধ করে নেব। সাথে একটু ডাল আছে, আলু ভাজা আছে, ছেলের জন্য একটুখানি কাঁচকলা সেদ্ধ দেব, ডাল কাঁচকলা সেদ্ধ এই দিয়ে খাবে ছেলে। এই দেখতেই পাচ্ছ বিটটা কাটছি, বিটটা আসলে প্রপার সেদ্ধ তো ওইভাবে হয় না, তো যা সেদ্ধ হয় হয়। তো যাই হোক চলো বিটটা কাটলাম, বিটটা কেটে এইখানটাতে আরেকটা টুকরো করতে হবে। এই যে টুকরোটা করলাম। আচ্ছা গাজর, এবার গাজর পুরোটা দিতে হবে না, দিয়ে দেব একটুখানি, গাজর থাকলে থাকবে, আমি যদি একটু নিয়ে যাই। এই যে গাজরটা একটুখানি এভাবে কেটে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ। তো গাইস আজকে আমার সব কিছু হয়ে গেছে, ছেলেকে দেখো। হ্যালো, কী করছিস? কী বানাচ্ছিস? কি সারাদিন শুধু বসে বসে লোক বানায়, কী যে নেশা লোক বানায়।
যাই হোক বন্ধুরা, আজকের মতো তো আমরা সব কিছু ডান হয়ে গেছে। ছেলে একটু টিভি দিচ্ছি, কালকে ছেলে পরীক্ষা নেই, তাই বলছি শুয়ে পড়তে, শুচ্ছেই না। তো চলো আমি শুয়ে পড়ি। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে না। টিল দেন টেক কেয়ার, গুড বাই।